সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, আর সেটি হলো মজাদার ফিরনি। দেখাবো কি করে খুব সহজে এই মজাদার আর দেখতে লোভনীয় ফিরনিটা তৈরি করে ফেলা যায়। খুবই সিম্পল ওয়েতে কী করে এটি তৈরি করে নেওয়া যায় চলুন তবে দেখিয়ে দিই। ফিরনি তৈরির প্রধান উপকরণ হচ্ছে দুধ। এখানে আমি প্রায় 2.5 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম এবং এটিকে জাল করে একটু ঘন করে নিব। 3 থেকে 4টি জাল উঠে গেলে কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 10 থেকে 12টির মতন এলাচ এবং 10 থেকে 12 টুকরা দারচিনি। এবারে দুধ হতে হতে এদিকে আমি চালটাকে মেপে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চাল ব্যবহার করছি। এবারে চালটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে এভাবে পানিতে কতক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেই এই পর্যায়ে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে চালগুলোকে কিছুটা ভেঙে নিতে হবে। গার্নিশিংয়ের জন্য আমি কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম পানিতে ভিজিয়ে রাখবো এবং 4 থেকে 5 ঘন্টা আপনারা যদি এগুলো পানিতে ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খোসাটাও ছাড়ানো হয়ে যাবে এবং সুন্দরভাবে কাটাও যাবে। এখানে 6 থেকে 7টি জাল দেওয়ার পর আমার কিন্তু দুধ জাল দেওয়া একদম কমপ্লিট এবং এখানে দিয়ে দিচ্ছি আমি ভেঙে রাখা চালগুলো দিয়ে কিন্তু এটাকে অনবরত নেড়ে যেতে হবে যেন পাতিলের গায়ে লেগে না যায়। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে হাই ফ্লেমে। আপনারা চেষ্টা করবেন একটু পরপরই এটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে দেওয়ার জন্য যেন কোনোভাবেই নিচে না লেগে যায়। এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে এবং ফিরনিটাকে যত বেশি ঘন করতে পারবেন ততই মজা হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় 1 কাপের মতন চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন। যদি মিষ্টি কম পছন্দ করেন তবে কিন্তু কম দিলেও কোনো সমস্যা নেই। চিনিটা ভালোভাবে গলে গেলে কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিব ফুল ক্রিম মিল্ক পাউডার। আমি 1.25 কাপ পানির মধ্যে 5 চামচ মিল্ক পাউডার নিয়ে সেটাকে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম। তাহলে এর ঘনত্বটাও খুব ভালো আসবে এবং খেতেও দারুণ মজা হবে। এ পর্যায়ে কিন্তু আমি কিছু কিশমিশও এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিছু বাদামও এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। আমার ফিরনি একেবারে তৈরি। এবারে আমি চুলা থেকে নামিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেবো যেন এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। ফিরনিটা চুলা থেকে নামিয়ে যখন রাখবেন তখন দেখবেন আর কিছুক্ষণ রাখার পর এটা আরও ঘন হয়ে যাবে এবং খেতেও বেশ জমে যাবে। এ পর্যায়ে কিন্তু আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিব। পাত্রে ঢেলে পরিবেশন করে দিতে পারেন, আবার চাইলে কিছু গার্নিশিংও করতে পারেন। তবে আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে পাত্রে ঢেলে নেব এবং পাত্রে যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি কিছু বাদাম কুচি করে এর উপর দিয়ে দিব এবং সাথে কিছু কিশমিশও ব্যবহার করব। আপনাদের কার কার ফিরনি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। পাত্রে পরিবেশনের পর কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু ভিজিয়ে রাখা বাদামগুলোকে এইভাবে সুন্দরভাবে কেটে কিছু কিশমিশ দিয়ে এটাকে পরিবেশন করে নিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। সবাই একবার হলেও কিন্তু এই ডেজার্টটি অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।